মায়ের দুধ খেয়েছিস, আমাকে অপমান করবি? কি দেখেছিস তুই এখন? কথা বুঝে আসছে? যা ডোম জুড়ে যে খোঁজ লিখে যা, গাল পেড়েছিল এরম হয়ে গেছে, যা খোঁজ লিখে যা। এখন সবাই বলছে যার জন্য করিস গাল দিছি তার কাছে যেতে হবে। হ্যাঁ, উনসানিকে খোঁজ লিখে যা, গালিগালাজ করেছিল, না ঢিলে হয়ে গেছে, শুধু ছাদ থেকে লাভ মারতে যাচ্ছে, এ ধরছে ও ধরছে, লাস্টে এসে হাজির। আমি বলি ভাই যাও দাদা হুজুরের মাঝে যা, তুই তো আর আমাকে গাল দিস নি, দাদা হুজুরের খুনকে গাল দিস, যা ওখানে যা, এখন আল্লাহ করে ভালো। চলে যাও ডানকুনি জয়কেষ্টরামপুরে, মদ খেয়ে 200 ছেলে আমাকে অপমান করতে গিয়েছিল, এক সপ্তাহের মধ্যে 7টা জন ছেলে মরে গেল। লাস্টে 200-400 এসে পুরপুরায় ক্ষমা, আমি তো দেখাই করিনি, যা বেরো, তোর গ্রাম শ্মশান হবে তারপরে তো হাত তুলবো, যা। লাস্টে আমার ইব্রাহিম চাচাকে ধরেছে যে হুজুর ভুল হয়ে গেছে, একটু বুঝা। চাচা আবার আমাকে ডেকেছে, কচি এরম করুন, যান মাদার জাত করেন, যান। ও তার আমায় গাল দেয়নি, ও দাদা হুজুরের খুনকে গাল দিয়েছে, ওইখানে যে মাপ চা, আল্লাহ কারে এখন সব ঠিক হয়ে গেছে। চলে যাও কালিকা পোতা, হজ করছিলাম, এক বড় হামিদ সাহেব এসে গেছে, এসে বিয়াদবি করছিল। এমন আল্লাহ তোকে লরির তলায় ঢুকাবে, বাসের তলা তো যাই না, লরির তলাতেই গেছে। ব্যাপারটা এখানে আব্বাস সিদ্দিকী নয় তো, আব্বাস সিদ্দিকী লড়ছে কার হয়ে দেখ। আমি যদি সিপিএম, টিএমসি, কংগ্রেস, বিজেপির হয়ে লড়ি, আমার আল্লাহ সাহায্য হবে না। আর আমি যদি গরিব এতিম অসহায়দের হয়ে লড়ি, এই গরিবদের দোয়া আমার উপরে আছে, আল্লাহর দরবারে সব মিশ হয়ে যায়। মজলুমের বদদোয়া কখনো মিশ হয় না, গরিবের দোয়া কখনো মিশ হয় না, ওটা কবুল হবে। আর মদিনাওয়ালা গরিবদের সাথে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো দাদা হুজুরের জন্য লড়ছি। তো যাক, আপনারা কি বলছেন, হজ করবো না আপনারা চলে যাবেন? ঝগড়া হতে পারে, বোম টোম মেরে দেবে, পাক করে একদম উড়ে চলে যাবেন। দেখেন সাবধান, দম করে একটা বোম মেরে দিল, কাফেরদের বিশ্বাস আছে নাকি? মুনাফিকদের বিশ্বাস নাকি? মরতে রাজি আছিস তো বাবা? না এমনি বদনাম হয়ে গেছে, আব্বাস সিদ্দিকীর কাছে সাথে গেলে মার খেতে হয়, তাহলে আগে থেকে স্যালেন্ডার। ইজুর ভাই মার খাওয়ার শখ যায়, চলে যা বাবা। আর যারা মারার শখ করছিস বাবা, এদের ঘরে যেতে দে, এগুলো তোদেরই লোক বাবা, একটু যেতে দে, তারপরে মারিস। তোর কত বোম আছে, মার। দেখি আরে মাঝে মাঝে নিজেকে পরীক্ষা করতে হয় যে আমার আল্লাহ কতটা ভালোবাসে। পরীক্ষা করতে হয় না, হয় না? আব্বারা কি বলছো? তোমরা তো বাপ এমনি যাবার সময় হয়ে গেছে, তোমাদের কি শখ সাথ কিছু আছে নাকি? আর তাহলে চিন্তা কিসে? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় চল যাও, কোনো চিন্তা করতে হবে না। গৌসুল আজম বড় পীর সাহেব হুজুরের ইরাকে কত বোম মেরেছিল, একটাও ফেটেছিল ভাই? আরে আমার নবীর মাহফিল, এটা নবী আনা মাহফিল, এটা জুলফিকারের পুতা। কার জানো তো? কার বুঝতে পারছো তো? জুলফিকার সিদ্দিকী আল কোরাইশি, জুলফিকারের পুতা। আমি কাউকে জেন ধরেছে, 10 জন মিলে ধরে রাখতে পারেনি, শুধু কানের কাছে যে বলছে ছোট হুজুর এসছে, ও অমনি ওরে বাবারে বলে পালিয়েছে। আমি তার পুতা, অতএব ওসব দুনিয়া পুনিয়া ভয় করিনি। আমি একমাত্র আল্লাহ, যিনি আমায় সৃষ্টি করেছে, যিনি আমায় খাওয়ায়, যিনি আমায় দুটো চোখ দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো কিডনি দিয়েছে, যার কুদরতি হাতে আমার জান আছে। আমার হাতের, আমার জান কারো হাতে আল্লাহ দায়িত্ব দেয়নি, অতএব তোমাদের দায়িত্ব দিয়েছে না কারো হাতে? হ্যাঁ, বিজেপির হাতে দায়িত্ব দিয়েছে আল্লাহ নাকি? শুধু কিছু হলে বলছি বিজেপি। মুসলমানকে বিজেপি দেখাচ্ছিস, পাগল কোথা করে? যা কাফেরদের করে, যে মুনাফিকদের করে বিজেপি দেখা, যাদের সাহায্যকারী আল্লাহ নয়, যা দেখ, মুসলমানদের সাহায্যকারী আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউনেরকে দেখে নিয়েছি আমরা, নমরুদকে দেখে নিয়েছি আমরা, সাদ্দাতকে দেখে নিয়েছি আমরা, আবু জেহেলকে দেখে নিয়েছি আমরা, এই ভারতবর্ষে পৃথ্বীরাজ চৌহানকে দেখে নিয়েছি, হিটলারকে দেখে নিয়েছি, ব্রিটিশদের ঘরে দেখে নিয়েছি। আমরা এখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও দেখছি।
আমেরিকায় মুসলমান ঢুকতে দেব না ঘোষণা করে দিল। আমার আল্লাহ বলল, একটাও আমেরিকা থেকে তোর দেশে, বাইরে থেকে একটাও মুসলমান তোর দেশে আসবে না, কিন্তু আমি আল্লাহ তোর দেশের রাষ্ট্রপতি মুসলমান বানিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমেরিকার রাষ্ট্রপতি মুসলমান, আমেরিকায় ডেইলি হাজার হাজার মুসলমান হচ্ছে। তো তুই কার সাথে কার পাল্লা দিচ্ছিস বাবা? তুই যদি কাফেরের হয়ে এত দাদাগিরি দিস, তাহলে আমি রাসূলুল্লাহর হয়ে আমি কি করব বুঝতে পারছিস নি? তোদের মাথায় ঢোকে নে? হ্যাঁ, মায়ের দুধ খেয়েছিস, আমাকে অপমান করবি? কি দেখেছিস তুই এখন? কথা বুঝে আসছে? যা ডোম জুড়ে যে খোঁজ লিখে যা।